জীবনে যত কোচের খেলা আমি ইমপ্লিমেন্ট হইতে দেখছি তার মাঝখানে আলভারো আরবালোয়া ইজ দ্যাট ওয়ান কোচ যে কিনা আমাকে শুরুতে ওগামোগা ভাইবস দিল, এখন সে লিটারালি অরা ফার্মিং করতেছে। ও হোসে মরিনোকে বাদ দিছে, ও পেপ গার্দিওলাকে বাদ দিছে, ও অরা ফার্মিং করবে না তো লিটারালি কে করবে ভাই? আর কে করবে? এই ভাঙ্গা চূড়া আধামরা একটা লাইন আপ নিয়ে যখন সে খেলতে নামতেছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে নাই আবার আছে, যেখানে জুড বেলিংহাম নাই, মানে শুরুতে এগুলা নিয়ে আমাদের অনেক ধরনের অনেক টেনশন ছিল। বাট দ্য লাইন আপ হি প্লেড উইথ ভাই, এক্সাইটিং, এক্সাইটিং। ভাই ম্যানচেস্টার সিটি ভার্সেস মাদ্রিদের এই সেকেন্ড লেগের আগে আমাদের এক্সপেকটেশন অনেক কিছু ছিল। দেখো, ফার্স্ট লেগে মাদ্রিদ জিতার পরে আই ওয়াজ এক্সপেক্টিং যে সিটি আমাদেরকে ইতিহাদ স্টেডিয়ামে একটা ভালো ফাইট দিবে, একটা কামব্যাক দিবে, কিন্তু আমরা ওই গোল বের করে ফেলতে পারবো যে আমরা নেক্সট রাউন্ডে থ্রু করতেছি। বাট সিটি এই ম্যাচটা আমাদের থেকে জিততেছে, এই জিনিসটা আমার এক্সপেকটেশন ছিল। কেন থাকবে না? কারণ ইতিহাদে আমাদের পুরান ট্র্যাক রেকর্ড ভালো না। কেন থাকবে না? কারণ ইতিহাদে যখন আসতেছি, হালান্ডের গেমটা আরো বের হবে, যেখানে ফার্স্ট লেগে আমরা দেখতে পারছি যে পেপ গার্দিওলা অনেক অ্যাটাকিং অ্যাপ্রোচে গেছে, সে মিড কন্ট্রোল করে নাই, এই গেমের মধ্যে লাইন আপ এসে শুরুতেই মিডফিল্ডার এক্সট্রা ফালাই দিছে। কিন্তু এই ম্যাচের মধ্যে যে এইরকম সিনারিও হবে, এরকম সিনপাট হবে ভাই, আমি তো এক্সপেক্ট করি নাই ভাই। আমরা যদি গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে যাই ভাই, শুরুতে দুই টিমের লাইন আপ, ফার্স্ট অফ অল মাদ্রিদের লাইন আপ দিয়ে যদি আমি কথাবার্তা বলি ভাই, শুরুতে আমরা সবাই খুশি হয়েছি কি দেখে? আমরা এতদিন এত বছর ধরে এই জিনিসটা নিয়ে খুশি হচ্ছিলাম না যে মাদ্রিদে এমবাপ্পে নাই, কিন্তু এখন এমবাপ্পে থাকার পরও যে সে স্টার্টিং লাইন আপে নাই, এটা নিয়ে আমরা খুশি হয়ে গেছি। কারণ এই টিমটা, এই ইলেভেনের রিদম যেভাবে ক্লিক করতেছে, ফার্স্ট লেগের মধ্যে বলি, আমরা লাস্ট লিগ গেমের মধ্যে বলি, মাদ্রিদ ওয়াজ ক্লিকিং। সেই হিসাবে চিন্তা করতে গেলে এমবাপ্পেকে কেউই মোরলেস স্টার্ট করতে তো দেখতে চাই নাই, ঠিক আছে? আর সিটির কথা যদি বলতে চাই, সিটি লাইন আপে আনছে মেজর মেজর চেঞ্জেস। আমরা মাথিয়াস নুনেসকে দেখছি, আমরা টিজানি রেইন্ডার্স দেখছি, আমরা চেরকিকে দেখছি। মানে কি, মিডফিল্ডে আমাদের এখন আরো বেশি কন্ট্রোল পেপ গার্দিওলা চায়, এই জিনিসটা তো অনেক বেশি ভিজিবল। তার মানে কি, হাফ স্পেসের মধ্যে নতুন নতুন প্লেয়ার, অনেক বেশি হচ্ছে গিয়ে ছোট ছোট ট্রানজিশন, আর এর মাঝখানে বক্সের বাইরে থেকে শট, এই জিনিসটা তো হবে মানে 100-100। কিন্তু এই গেমটা আমরা যেভাবে চিন্তা করছিলাম শুরু থেকে সেভাবে যায় নাই। প্রথম 15 থেকে 20 মিনিট আমরা এই জিনিসটা তো বলেই রাখতে পারি যে মাদ্রিদ তার হাফ থেকেই বেরোইতে পারে নাই। মাদ্রিদ লিটারালি তার স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে ডিফেন্ড করতে নেমে গেছে, কারণ ম্যান সিটির প্রত্যেকটা প্লেয়ারই মাদ্রিদের হাফে, তারা ছোট ছোট পাস করতেছে, তারা চান্স ক্রিয়েট করার চেষ্টা করতেছে, জেরেমি ডোকু লিটারালি ট্রেন্টকে খেয়ে দিতেছে, এবং সেখান থেকে ক্রসেস আসতেছে যেগুলা কিনা বাড়ি করা উচিত ছিল। দেন এগেন ভাই, আমরা যদি মাদ্রিদের খেলা নিয়ে কথাবার্তা বলতে চাই, অ্যাপ্রিসিয়েশন পার্টে ফার্স্টে যাব, আমি প্লেয়ার বাই প্লেয়ার ধরে কথাবার্তা বলবো, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট কারণ আমাদের সামনের ম্যাচটা বায়ার্ন মিউনিকের সাথে, যেই টিম লিটারালি হ্যারি কেন ছাড়া 6টা গোল দিতেছে আটালান্টাকে, যে টিম লিটারালি মনে করো যে তবলা বাজাচ্ছে যে কোনো টিমের উপর, মাইকেল ওলিসে, লেনার্ড কার্ড, মুসিয়ালাও হচ্ছে গিয়ে ফার্স্ট এপ্রিলে ব্যাক করতেছে ভাই, একদম ক্রেজি অবস্থা, ক্রেজি অবস্থা। আমরা যদি এই গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই যে মাদ্রিদে কোন কোন প্লেয়ার কিরকম পারফর্ম করছে, থিবো কোর্তোয়াকে নিয়ে আমি নতুন করে কি আর বলবো, মুখে আমার ফেনা উঠে যাচ্ছে, আমার রোজা ধরে যাচ্ছে, কারণ থিবো কোর্তোয়া ইজ দ্যাট ইটারনাল প্লেয়ার যে কিনা মাদ্রিদের জন্য শুধুমাত্র ভালো ফুটবল খেলবে না, ও মাদ্রিদকে টাইমস আফটার টাইমস বাঁচাবে। ও ফার্স্ট হাফের মধ্যে 4টা এমন ক্রুশাল সেভ দিছে যেগুলাতে কিনা আমরা গোল খেয়ে যাইতে পারতাম 100-100। ভাই দেয়ার ওয়াজ নো ব্যাকিংস, দেয়ার ওয়াজ নো আদার অপশন যে ভাই এটা গোল হইলে আমরা কি করতে পারতেছি। থিবো কোর্তোয়া ওই জায়গায় আমাদেরকে সেভটা দিছে। থিবো কোর্তোয়াকে নিয়ে আমার আর কিছু এক্সপ্লেন করারও দরকার নেই, বিকজ হি ইজ দ্যাট ইটারনাল প্লেয়ার, মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্স অফ অল টাইম, অ্যালং উইথ ইকার কাসিয়াস, নট আফটার ইকার কাসিয়াস, অ্যালং উইথ ইকার কাসিয়াস। আমি যদি সেন্টার ব্যাক নিয়ে কথাবার্তা বলতে চাই ভাই, দিন হুইসেনের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে ওকে, ওকে, দিস ইজ দ্য সেন্টার ব্যাক যেটা কিনা মাদ্রিদ নিয়ে আসছে অ্যাকচুয়ালি এত টাকা খরচ করে। ভাই দিন হুইসেন যে একটা বল প্লেয়িং সেন্টার ব্যাক, যে কিনা কন্টিনিউয়াসলি মনে করো যে অন দা পাসে থাকতে পারে, যে কিনা ডিফেন্সিভ অ্যাকশনও দিতে পারে। ভাই এই গেমের মধ্যে আমরা দেখতে পারছি, এই গেমের মধ্যে দিন হুইসেনের এগেইনস্টে ভাই ভালো ভালো প্লেয়ার খেলছে, ভালো ভালো প্লেয়ার খেলছে, আর্লিং হ্যালান্ড খেলছে, রায়ান চেরকি খেলছে, তুমি দেখতে পারবা জেরমি ডোকু ছিল। ভাই হেভি লাইন আপ, হেভি লাইন আপ, কিন্তু দিন হুইসেন এই গেমটা লিটারালি বাই হিজ লেগস, বাই হিজ ফিটস কন্ট্রোল করছে। তোমার কাছে যখন এরকম একটা টিম থাকবে অপোনেন্টে, যে কিনা তোমাকে প্রেস করবে, যে কিনা তোমার এগেইনস্টে হচ্ছে গিয়ে 1v1 ডুয়েলস খেলতে যাবে, সেই জায়গায় তোমার অন দা বলে গেমটা কন্ট্রোল করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দ্য মোমেন্ট ইউ লুজ দ্য বল ওরা অ্যাটাক করবে, দ্য মোমেন্ট ইউ গিভ আপ ওরা তোমাকে গোল দিবে। কিন্তু দিন হুইসেন এই পুরাটা গেমের মধ্যে আই ডোন্ট সি হিজ ফ্লস ম্যান, আই ডোন্ট সি হিজ ফ্লস। ওর এই গেমের মধ্যে এরকম
এরকম একটা ফর্মে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ সেন্টার ব্যাকস যারা কিনা হচ্ছে এই ধরনের ফুটবল খেলতে পারে। দাভিদ আলাবা ওয়াজ দ্যাট ওয়ান প্লেয়ার যে কিনা বল প্লেইং সেন্টার ব্যাক ছিল, বাট আদার দেন দিস আমি এদের মিলিতাওকেও খুব বেশি দেখি না, আমি রুডিগারকেও খুব বেশি দেখি না, আমি রাউল আসেন্সিওকেও খুব বেশি দেখি না, বাট দিন হুইসেন 100টার উপরে টাচ, 90%-এর উপরে সাকসেসফুল পাসেস, লং বলস প্রপার, ভাই ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। রুডিগারের জন্য এই গেমটা কোয়াইট বিজি ছিল, কারণ হেলানকে মার্ক করতে হয়েছে টাইমস আফটার টাইমস। দেয়ার ওয়ার পিপল যারা কিনা রুডিগারের সাথে মনে করো যে ফিজিক্যাল প্রেজেন্সে ব্যাটেল করছে, বাট হি হ্যাড আ গুড গেম। এই প্লেয়ারটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ফ্রান গার্সিয়া। ভাই দেখো, ফ্রান গার্সিয়া যখন ফার্লন মেন্ডির বদলে নামতেছে, ঠিক আছে, ফার্লন মেন্ডি একটা ফিজিক্যাল বিজ যে কিনা সিটি আসলেই সিটিতে কোপায় দেয়, তার এগেইনস্টে যখন ফ্রান গার্সিয়া একটা অ্যাটাকিং ফুলব্যাক আমরা খেলাচ্ছি, ওই সাইডে ট্রেন্টো একটা অ্যাটাকিং ফুলব্যাক, আমাদের এই জিনিসটা ধরে নেওয়া উচিত তো অফকোর্স ছিল যে ভাই দিস ইজ নট গোনা বি আ ভেরি ইজি গেম, দিস ইজ নট গোনা বি আ ভেরি ইজি গেম ইন টার্মস অফ ফ্ল্যাঙ্কস। কারণ এই সাইডে আমি দেখতেছি যে জেরেমি ডোকু প্যারা দিচ্ছে, ওই সাইডে রায়ান চেরকি প্যারা দিচ্ছে, মাথিউস নুনেস উঠতেছে, তো ওর জন্য ইট ইজ গোনা বি আ ভেরি বিজি ডে ইন টার্মস অফ ডিফেন্ডিং হুইচ ইজ নট ইজ ফোর্টে, ঠিক আছে। তো সেই জায়গায় ফ্রান গার্সিয়া যেইভাবে চেরকিকে ডিফেন্ড করছে আর যেভাবে মাথিউস নুনেসকে ডিফেন্ড করছে, দেয়ার ওয়ার টাইমস হি গট বিট, কিন্তু ভাই কম্পোজার রাখাটা ইজ হোয়াট আই অ্যাপ্রিসিয়েট। এই গেমের মধ্যে প্রপার কম্পোজার রাখছে ফ্রান গার্সিয়া। আমি যদি আর্দা গুলারকে নিয়ে কথা বলতে চাই, ভাই আর্দা গুলারের বয়স যে 30 থেকে 35-এর মাঝখানে, এই খেলা দেখে আমি কনভিন্সড। আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে গুলারের বয়স মাত্র 21 কি 22 বছর, আমি এটা মানতে নারাজ। কারণ গুলার যেই পরিমাণ ম্যাচিউরিটি দেখাইছে, ও লেফট ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে, ও সিডিএম পজিশনে যেভাবে বল নিয়ে নিয়ে বলগুলা ছাড়ছে, যেভাবে মাদ্রিদের অ্যাটাকগুলা ইনিশিয়েট করছে, যেইভাবে মাদ্রিদকে টেম্পো কন্ট্রোলে হেল্প করছে, ভাই আই ডোন্ট সি এনি আদার প্লেয়ার ডুইং দ্যাট। আই রিলি অ্যাপ্রিসিয়েট গুলার, কারণ ভাই দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড পারফরমেন্স যেটা ও দিছে। ওর ফর্টে এটা না, হি ইজ মোর এফিসিয়েন্ট অ্যাটাকিং সাইডে, ও তোমার জন্য থ্রু পাসেস বের করবে, ও ভিনিকে ধরো যে গোল খাওয়াই দিবে, কিন্তু যা করছে দ্যাট ইজ ক্ল্যাপস, দ্যাট ইজ ক্ল্যাপস ভাই, ক্ল্যাপস পাওয়ার যোগ্য, ঠিক আছে। আমরা যদি চুয়ামিনি নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই চুয়ামিনি এই গেমের মধ্যে একটা সাইলেন্ট ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কারণ ওয়েনেভার ইউ আর থিঙ্কিং অ্যাবাউট যে মাদ্রিদ একটুখানি পজিশন হেভি হইতেছে, ট্রেন্টকে দেখতে পারবা তুমি উপরে যেতে, তুমি দেখতে পারবা ফ্রান গার্সিয়া উপরে যেতে। ইন দ্যাট কেস কোনো একটা প্লেয়ার যদি আমাদের থার্ড ব্যাক হয়ে পুরো গেমটা রান করে এবং ফিজিক্যাল প্রেজেন্স দেখায়, দ্যাট ইজ চুয়ামিনি। চুয়ামিনি এই গেমের মাঝখানে দুই একটা ভালো সুন্দর থ্রু বল ছাড়ছে, একটা তো ব্রাহিমকে ছাড়ছে, যে ব্রাহিম যেখানে রুবেন দিয়াসকে লিটারেলি নানা মনে করায় দিছে ভাই, কিন্তু ওই জিনিসটা গোল হয় নাই, বাট গোল হইলে জিনিসটা মানে খুবই মনে রাখার মতো হইতো। আমি যদি থিয়াগো পিতার্সকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই থিয়াগো পিতার্স, সি আমরা যখন একটা একাডেমি প্লেয়ারকে এত বেশি টাইম দিব, অফকোর্স ও এক্সপোজড হবে, ও এক্সপোজড হবে, কারণ এক দুইটা গেমের মধ্যে হি উইল স্টে আনপ্লেয়েবল, হি উইল স্টে আনপ্রেডিক্টেবল। কিন্তু যখন মানুষজন ওকে চিনা স্টার্ট করবে, যাচ্ছে ঠিক আছে এইটা ওর ফোর্থে, ও এটা করতে পারে, যেমন আমি এখন বুঝি যে থিয়াগো পিতার্সের হচ্ছে গিয়ে স্ট্রং জোন কি কি, ও হচ্ছে কি কনস্ট্যান্ট মুভ করতে থাকে, কনস্ট্যান্ট বল চাইতে থাকে, হি ইজ দ্যাট মনে করো যে ইনফিনিট পাসার, যে কিনা ধরো যে তোমার কাছে তুমি যখনই একটা পাস দিতে যাবা, ও তোমার কাছে চলে আসবে, কিন্তু যখন তুমি চিন্তা করতে যাবা যে ড্রিবল পাস করে বের হইতে হবে, যখন তুমি চিন্তা করতে যাবা থ্রু বলস দিতে হবে, ওর এখনো ওই জিনিসগুলোতে ইমপ্রুভ করা বাকি। ও হয়তো মাদ্রিদের গোলটা কনসিড করছে যেখানে জেরেমি ডোকু লিটারালি ওকে পকেট করে নিয়ে এসে আর্লিং হাল্যান্ডকে ট্যাপ ইন দিয়ে গোল স্কোর করাইছে, বাট থিয়াগো পিতার্স যেই রোলটা প্লে করে মাদ্রিদে, অন্য কোনো প্লেয়ার হলে সেই জিনিসটা প্লে করতো না। দিস ইজ দ্য পয়েন্ট যেটা কিনা থিয়াগো পিতার্সকে সবার থেকে আলাদা করতেছে। ভাই ইফ আই টক অ্যাবাউট ব্রাহিম দিয়াস, ভাই দেখো ব্রাহিম দিয়াজ এই গেমের মধ্যে, গত গেমের মধ্যেও, এর আগের গেমের মধ্যেও লিটারালি ও মরক্কোতে যেরকম হচ্ছে এমভিপি মার্কা খেলা দিছিল, এখন ওই রকম এমভিপি মার্কা খেলা দিতেছে। এই গেমের মধ্যেও দেয়ার ওয়ার টাইমস যখন ও বের হয়ে গেছে, যখন ওর কাছে চান্স ছিল গোল স্কোর করার, হয় নাই, বাট দেন এগেইন অ্যাপ্রিসিয়েটেবল গেম, ইউ ক্যানট সে এনিথিং। আর আমরা যদি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল ভিনি কেন কেন তোমার মনে হচ্ছে যে ভাই এই ধরনের সিন পার্ট করলে একটু ভাইব আসবে? ভাই দেখো ভিনি যদি হাজারটা ভাই দেখো ভিনি যদি হাজারটা সেলিব্রেশন করে একটা গোলের পরে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এখানে ম্যান সিটির সাপোর্টাররা মক করছে, ভিনিও মক করছে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আই ডু হ্যাভ প্রবলেম উইথ হিম মিসিং ইজি চান্সেস, যেখানে ভিনিসিয়াস জুনিয়র এই গেমের মধ্যে লিটারালি সিটিরে মনে করো যে এমন ভাবে মনে করো যে খায়া দিতে পারতো যে সিটি পরের ইউসিএল এর আগে মনে করতো যে আমি মাদ্রিদের এগেইনস্টে খেলবো না, আমি মাদ্রিদের এগেইনস্টে ড্রই করবো না, কারণ হোমে আইসা আমারে পিটাই গেছে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা ভিনিসিয়াস করতে পারেনি জাস্ট বিকজ অফ ইজি চান্স মিসেস, আর কিছু না, আর কিছু না। এই গেমের মধ্যে আমি এমবাপ্পেকে খেলতে দেখছি এবং এমবাপ্পেকে খেলতে দেখার পর আমার কলিজা চিপ দিয়েও উঠছে, কারণ এমবাপ্পেকে আমি এই প্রপার সেটআপে খেলতে দেখি না। কারণ এমবাপ্পে ইজ দ্যাট ওয়ান প্লেয়ার যে কিনা ফল ব্যাক করবে, যে কিনা অপোনেন্টের ডিফেন্স লাইনকে পুশ করে উপরে নিয়ে যাবে না, ও ইনভলভ হওয়ার চেষ্টা করবে। অ্যাজ আ প্রাইমারি স্ট্রাইকার হি ইজ নট ডুইং গুড। ও এই গেমের মধ্যে যতটুকু ইনপুট রাখছে, আই স হিম যে ও ফল ব্যাক করতেছে, বল কানেকশন করার চেষ্টা করতেছে, কিন্তু ওটা থেকে ফ্রুটফুল কিছু বের হইতেছে না। এর থেকে ও যত বেশি অপোনেন্টের ডিফেন্স লাইনকে পুশ করবে, তত বেশি জিনিসটা ফ্রুটফুল হবে, যেটা কিনা ভিনিসিয়াস জুনিয়র করে। ভিনিসিয়াস
জুনিয়র হয়তো ইজি চান্সেস মিস করে, বাট ও একটা টেরর অপোনেন্টের ডিফেন্স লাইনের জন্য। ভাই আমরা যদি অপোনেন্টকে নিয়ে কথা বলতে চাই, ভাই সিটির কিছু কিছু প্লেয়ারের খেলা আমার চোখে ধরছে, সাচ as we can talk about Kusanov, we can talk about Ryan Cherki, we can talk about Jeremy Doku, but other than this ভাই রুবেন দিয়াস যা করছো, ভাই আমি অ্যাকচুয়ালি কনসার্ন অ্যাজ আ পর্তুগাল ফ্যান, কারণ হি ইজ দ্য প্রাইমারি সেন্টার ব্যাক, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ও যেটা করতেছে নট হ্যাপেনিং, নট হ্যাপেনিং। মানুষের হয়তো এটা নিয়ে কনফিউশন থাকতে পারে যে ভাই রেফারির এই ডিসিশন গুলা কেমন, মানুষের হয়তো এই জিনিসটা নিয়ে কোশ্চেন থাকতে পারে যে ভাই রেফারি তো ওয়াজ নট গুড, কারণ এখানে অনেকগুলো পেনাল্টি শাউটস আসছে। ফার্স্ট অফ অল মাদ্রিদ যেটা পেনাল্টি পাইছে সেটা ওয়াজ আ ফেয়ার পেনাল্টি, নো ডিসকাশনস অ্যাবাউট দ্যাট। কিন্তু আমরা যদি অন্য পেনাল্টি ডিসকাশনস গুলো নিয়ে কথা বলি, যেখানে রায়ান চেরকি একটা লাথি খাইছে যে ফ্রান গার্সিয়া থেকে, ওটা আমরা এক অ্যাঙ্গেল থেকে দেখছি, দেখে আমাদের কাছে লাগতেছে যে আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ আ পেনাল্টি, বাট ওটা যদি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে পেনাল্টি হয় দেন দ্যাট ইজ আ ফেয়ার পেনাল্টি, রেফারি কল দেয় না, ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট দ্যাট। একটা টাইম এরকমও ছিল যেখানে এমবাপ্পের জার্সি ধরে পুল করা হয়েছে বক্সের ভিতরে, ওইটাও একটা সিচুয়েশন ছিল। আরেকটা সিচুয়েশন এরকম ছিল যেখানে হালান্ডের একটা ব্যাক হিল টাইপ জিনিস ফ্রান গার্সিয়ার হাঁটুতে লেগে হাতে লাগছে, দ্যাট ওয়াজ নট আ পেনাল্টি আমার কাছে। বাট দেন এগেন তোমাদের খেলা কেমন লাগছে, বায়ার্নের এগেনস্ট আমরা কি খেলবো, কতটুকু কতগুলা গোল খাবো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও গাইস, এন্ড আনটিল নেক্সট টাইম।